রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 14টা দফা দিয়েছেন, 14টা কর্মসূচি দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম কর্মসূচি ছিল জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব চলবে। কি বলেন, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব চলবে কার? 2 নাম্বার বলেছিলাম, আল্লাহর পরেই আল্লাহ তাআলা যার প্রতি ইহসান করা, দয়া করা, সুন্দর আচরণ করা, খেদমত করার কথা নির্দেশ দিয়েছেন তিনি হলেন আমার আপনার, তারা হলেন আমার আপনার জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী আম্মা। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের পিতা এবং মাতা, আমাদের পিতা মাতার সাথে আমরা সুন্দর আচরণ করা, তাদের প্রতি ইহসান করা। কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটি দিয়েছিলেন, সেই কর্মসূচিটা আমি গত জুমাতে কিছু বলেছিলাম। আজকে আমরা এই বিষয়টা শেষ করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই লম্বা একটা আলোচনার বিষয়, কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো 3 নাম্বার কর্মসূচি, অর্থাৎ ওয়াআতি যিল কুরবা হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নিকট আত্মীয় স্বজনদের হক অধিকার তোমরা আদায় করে দাও। সুবহানাল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা আমার, আজকে সমাজের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি, বছরে বছরে হজ করতে যায়, প্রতি বছর হজ করতে যায়, প্রতি 2 মাস পরে পরে উমরা পালন করতে যায়, প্রতি 6 মাস পরে পরে উমরা পালন করতে যায়। আবার নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে কপালের মধ্যে গ্যাস জমে গেছে, কিন্তু নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর, নিজের নিকট আত্মীয়র খোঁজ খবর এখন পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করে না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, সংগ্রামী তাওহীদি জনতা আমার, আপনি যত ইবাদত করেন না কেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই হজ উমরা করেন না কেন, যদি আপনি আত্মীয় স্বজনের হক, আপনার নিকট আত্মীয়দের অধিকার, নিকট আত্মীয়দের হক যদি বুঝিয়ে না দেন, তাদের অধিকার যদি আপনি আদায় না করেন, আল্লাহর কসম করে বলছি, যতই দান সদাকা করেন না কেন, যতই নামাজ রোজা করেন না কেন, যতই নফল ইবাদত করেন না কেন, আপনি কখনো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন না। আপনি বলতে পারেন, হুজুর এমন গ্যারান্টি কেমনে দেন আপনি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, একটু পরেই টের পাবেন আপনি আত্মীয়তার সম্পর্ক ছেদ করা, আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকা, আত্মীয় স্বজন হক আদায় না করা, এটা কত ভয়াবহ গুনাহ, কত ক্ষতির কারণ আপনার জন্য হতে পারে। আমরা মানুষ, সামাজিক জীব, আমরা সমাজেই বাস করি, আমরা আত্মীয় স্বজন ছাড়া চলতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আমরা যখন অসুস্থ হই দেখতে আসে আত্মীয় স্বজন, আমার যখন মৃত্যুর খবর শোনা যাবে, মাইকে আমার মৃত্যুর এলান হবে, আমার সবচাইতে যারা ছুটে আসবে তারা হলো আমার পরিবারের লোকেরা, আমার ভাই বেরাদারেরা, আমার আশেপাশের লোকেরা, পাড়া পড়শিরা, আমার নিকট আত্মীয়রা। কি বলেন, ঠিক কিনা? আমার এলাকার লোকেরা, যাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, যাদের সাথে আমার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, যাদের সাথে আমার আইল ঠেলাঠেলি ছিল, যাদের সাথে আমার ব্যবসায়িক পার্টনারশিপের মধ্যে গ্যাঞ্জাম লেগেছিল, তারাই আমার মৃত্যুর খবর শুনে ছুটে আসবে কি আসবে না? এই জন্য আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজন, ভাই বেরাদার, চাচা জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, নিজের নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়, সবার সাথে সম্পর্ক রক্ষার জন্য যিনি নির্দেশ দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার এদের সাথে যদি সম্পর্ক ছেদ করা হয়, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করার জন্য যিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, মানুষ যখন একটু অর্থ সম্পদশালী হয়ে যায়, মানুষ যখন ক্ষমতা পায়, মানুষ যখন
একটু স্বাবলম্বী হয়ে যায়, তখন মানুষ নিজের আত্মীয় স্বজনদেরকে ভুলে যায়, ঠিক না? একই সাথে বাজারে করেছে, একই সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, একই পরিবারে থেকেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বাবলম্বী বানিয়ে দিয়েছেন, একটু অর্থ সম্পদশালী হয়েছে, একই সাথে থাকা, একই সাথে খেলার সাথে সেই ছোটবেলার খেলার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, একজন হয়তো বা কম সফল হয়েছে, আরেকজন বেশি সফল হয়েছে। এই জন্য আপনি চূড়ান্ত সফলতায়, দুনিয়ার দৃষ্টিতে চূড়ান্ত অর্থ সম্পদশালী হয়েছেন। এই জন্য আপনি আপনার সেই দুর্বল আত্মীয় স্বজন, দুর্বল ভাই বেরাদারের খবর আপনি ভুলে গেছেন। মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা, আত্মীয় স্বজনের সম্পর্ক যারা রক্ষা করবেন, তাদের হায়াতের মধ্যে যিনি বারাকাত দান করবেন, বলেন তো তিনি কে? আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে, পড়েন সুবহানাল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা আমার, আমরা যখন স্বাবলম্বী হয়ে যাই, তখন আমরা দুর্বলদেরকে ভুলে যাই। আমি অর্থ সম্পদশালী হয়েছি, আমার অর্থ সম্পদশালী হয়েছে, এই জন্য আমি শহরে আজকে পাড়ি জমালাম, নগরায়ন হলো আমার, আমি ধনাঢ্য ব্যক্তি হলাম, গাড়ি বাড়ি হলো, কিন্তু আমার সাথে সেই বাইটা রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তার জন্য একটু গাড়িটা ব্রেক করে তার সাথে মুসাফা করার মতো অন্তত এতটুকু বিনয়ী ভাব পর্যন্ত অনেকের মধ্যে নাই, কি বলেন ঠিক কিনা? অথচ ইসলাম কত চমৎকার। ইসলাম বলেন, যখন তোমরা ক্ষমতাবান হও, প্রভাবশালী হও, অর্থ সম্পদশালী হবে, তখন তোমাদের জন্য দায়িত্ব কি আমি রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, শোনো। সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জবান ছেড়ে বীর পুরুষের মতো পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যখন তোমরা ক্ষমতায় আসো, ক্ষমতায় আসার আগে কত কমিটমেন্ট করো, ক্ষমতায় আসার আগে মানুষদেরকে ক্ষেত খামার থেকে তুলে তুলে বুকে জড়ায়, কিন্তু ক্ষমতা যখন চলে যায়, ক্ষমতায় যখন চলে আসে, তখন এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না, কি বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা আমার, আজকে আমাদের দেশে আমরা যদি লক্ষ্য করে দেখি, ক্ষমতায় আসার আগে, অর্থ সম্পদশালী হওয়ার আগে নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, তাদের সাথে মিলেমিশে চলে, কিন্তু যখন ক্ষমতাবান হয় তখন তারা মুখ ফিরিয়ে নেয় অসহায়, গরিব, মেহনতি মানুষ এবং নিজের নিকট আত্মীয় স্বজনদের থেকে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ক্ষমতায় যখন আসো তোমরা, আন তুফসিদু ফিল আরদি, বেশিরভাগ সময় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এরপরে তোমরা আত্মীয় স্বজনদের সাথে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করো, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, রহিম মানে কি? আত্মীয়তার সম্পর্ক। ওয়া তুকাত্তিউ, তোমরা কর্তন করো, কেটে ফেলো, আরহামাকুম, আত্মীয়তার সম্পর্ক। যে যত বড় নেতা, যে যত বড় ব্যক্তিত্ব, যে যত বড় ধনাঢ্য ব্যক্তি, তার রুট লেভেলের সাথে সম্পর্ক তত কম, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জনপ্রতিনিধিরা, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তার মতো অর্ধ পৃথিবীর 64,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট রাতের বেলায় হেঁটে হেঁটে জনগণের খোঁজ খবর নেওয়াটাকে তিনি কর্তব্য মনে করেছিলেন। আর আমরা যারা জনপ্রতিনিধি আমরা পাই, হয় তারা আজ পর্যন্ত কতবার তারা জনগণকে বুকে টেনে নিয়েছে, জনগণের সাথে হাত মিলিয়েছে, একসাথে বসে চা খেয়েছে, এমন নজির কম নাকি বেশি? কথা বলে না, কম নাকি বেশি? আপনি লক্ষ্য করে দেখবেন,
এই লোকগুলোর নিজের আত্মীয় স্বজনদের সাথেও তেমন একটা সম্পর্ক। বড় বড় মেঘ ফ্যাক্টরির মালিক হয়েছে, অনেক বড় শিক্ষাবিদ হয়েছে, অনেক বড় ব্যক্তিত্ব হয়েছে, কিন্তু নিজের নারীর টান, যেটা নিজের ভাই, আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোকেরা, এলাকার লোকেরা, তাদের সাথে কোনো সুসম্পর্ক নেই। কি বলেন, ঠিক কিনা? জনগণ বলে অমুক আসলো, কখন চলে গেল দেখলামও না। কি বলেন, ঠিক কিনা? আবার ইদানিং আমাদের কিছু আলেম সমাজও আছে যারা ইদানিং কালে যখন একটু ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে আসে, তখন তাদেরকে আমরা মেসেজ দিয়েও পাই না। দুঃখের বিষয়, একজন আলেমের সাথে কথা বলতে, রিপ্লাই দিতে মনে হয় যেন নিজের ব্যক্তিত্ব, নিজের মান কমে যাবে। এরকম অহংকারী আলেম আমাদের মধ্যে আছে না নাই? আসলে আপনাদের সামনে এটা বলা উচিত না, তারপরও বললাম আর কি। অনেকে আবার দেখার সম্ভাবনা আছে, এটা তো লাইভ চলে, তো অনেকে দেখে। অনেক ভাই যাদের সাথে একই সাথে আমরা প্রোগ্রামে বসি, কথা বলি, অনেক সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, ওইখান থেকে আন্তরিকতা হয়, যোগাযোগ হয়, কিন্তু ওইখান থেকে চলে আসার পরে যখন আমরা একটু সালাম বিনিময় করি, ভালোবাসার আদান প্রদানের চেষ্টা করি, তখন তারা এমন ভাব ধরে, মনে হয় যেন তারা একেবারেই উপদেষ্টা হয়ে গেছে। কি বলেন, হয় কি হয় না? আবার আমাদের কিছু কিছু হুজুর আছে যারা পাবলিক প্লেসে গেলে ঘুমটা টাইনা এমনভাবে বসে থাকে, মনে হয় যেন একেবারে জান্নাত থেকে পালাই আসছে, এখন কারোর সাথে কথা বলা যাবে না। আমার মুয়াজ্জিন সাহেব বলে নতুন বউ, এরকম আছে না নাই? এই ধরনের অহংকারী, এই ধরনের ধাম্বিক আচরণ যারা করবে, এদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুকাত্তিউ আরহামাকুম, তোমরা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করো, অথচ এটা করা তোমাদের জন্য উচিত নয়। এরপর রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। পড়েন আল্লাহু আকবার। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে, সুন্দর পরিবেশকে বিনষ্ট করবে, সুন্দর সাজানো গোছানো এটা সমাজকে ভেঙে খান খান করে দেওয়ার চেষ্টা করবে, পায়তাড়া করবে, এদের আযাব আল্লাহ ঘোষণা করছে। 2 নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য জায়গা জমি নিয়ে, তারপরে ব্যবসা বাণিজ্য নিয়ে, তারপরে বিবাহ শাদীর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হলো, এটাকে তালাকের মাধ্যমে আবার সম্পর্ক ছিন্ন করা, এই সব কারসাজির সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কার পক্ষ থেকে অভিশাপ? আল্লাহর পক্ষ থেকে। সবাই বলেন না তো, কার পক্ষ থেকে অভিশাপ? উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, তাদের জন্য, এই 2 শ্রেণীর মানুষের জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক দূরত্ব বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ জানিয়েছেন। শুধু তাই নয়, ওয়া আমা আবসারহুম, তারা এমন ভাবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দৃষ্টিটাকে নষ্ট করে দিবেন, শুধু কেবল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন, আপনার অন্তর পাথর হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার অন্তরে যত ওয়াজ কিচ্ছু কাজে আসবে না, আপনার অন্তর দিয়ে কান্না আসবে না, আপনার অন্তর নরম হবে না। অন্তর নরম হলে চোখ দিয়ে পানি পড়ে। কি বলেন, ঠিক কিনা? হুজুর হাজার ওয়াজ করবে, মুনাজাতে কানতে কানতে হুজুর শেষ হয়ে যাবে, আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসবে না। কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না। আপনার সাথে আপনার ভাইয়ের সমস্যা চলে, আপনার সাথে আপনার আত্মীয়তার সমস্যা চলে, আপনার সাথে আপনার ছেলের শ্বশুর বাড়ির লোকদের সাথে সমস্যা চলে, আপনার সাথে আপনার শ্বশুর বাড়ির লোকদের সমস্যা চলে, আপনার সাথে আপনার পাড়া পুরুষের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত বছরের পর বছর লেগে আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে, আর কোনো কাজ নাই। আল্লাহ কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করেছিলাম, জব রব্বুল আলামিন, আমরা আপনার সাথে ওয়াদা করছি আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রা'দের 25 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যখন তোমরা আলমে আরওয়াতে ছিলে, আলমে আরওয়াহ মানে হলো রুহের জগতে যখন ছিলাম, তখন আমরা সকলেই বলেছিলাম আমরা সকলে আরবের গোলাম, আল্লাহর গোলাম। আমরা সকলেই ওয়াদা করেছিলাম আমরা একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, আমরা একজনের সাথে আরেকজন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার কমিটমেন্ট করেছিলাম। কিন্তু দুনিয়াতে এসে আমরা এটা ভুলে যাওয়ার কারণে, ভুলে যাব কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 25 নম্বর আয়াতে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله أكبر الله رب العالمين والذين ينقضون عهد الله যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, কমিটমেন্ট করেছিল, মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতু মিন বাদি মিসাকিহি, যারা দৃঢ় অঙ্গীকার করেছিল, ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করেছিলেন। তারা কারা? বলেন তারা কারা? বলেন তারা আমরা। তারা কারা? আমরা ওয়াদা করেছিলাম। তারা কারা? আমরা ওয়াদা করেছিলাম। এরপর আল্লাহ বলছেন মিসাকিহি ওয়া ইয়াকতুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি, দৃঢ় ওয়াদা করার পরে তোমরা কিভাবে আবার আল্লাহর সাথে দেওয়া সেই নির্দেশ, সেই আদেশকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, অবজ্ঞা করবে, তোমরা কিভাবে তোমরা তুলি মেরে উড়িয়ে দিবে? এরকম দুঃসাহস কারো আছে? কথা বলে না, কারো আছে? এই নির্দেশ দিলেন কে? অথচ আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে গিয়া মারামারি, ঝগড়া, বিবাদ, মামলা, মোকদ্দমা, হামলা, সন্ত্রাস ধরানো, বাহিনী ধরানো, ক্যারাত ধরানো, টাকা খরচ করা, সব কিছু করার জন্য এই বনি আদম প্রস্তুত আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে কি ক্ষতি হবে বুঝা গেছে তো? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, কারণ আমরা ওয়াদা করেছিলাম। এবার ক্ষতিটা কি আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুমুল লা'নাতু, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, বিশৃঙ্খলা তৈরি করবে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, আত্মীয়তার সম্পর্ককে মারামারির মাধ্যমে, মামলা মুকদ্দমার মাধ্যমে দুর্বল করবে, এই লোকগুলোর জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর অভিশাপ রয়েছে। ওয়ালাহুম সুউদ্দার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য যে আবাসস্থল, সে আবাসস্থল হলো মন্দ আবাসস্থল। সুতরাং যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, তাদের জন্য রয়েছে মন্দ আবাসস্থল। কেমন আবাসস্থল? মন্দ বসবাসের জায়গা। আবাসস্থল মানে কি? বসবাসের জায়গা। খারাপ আবাসস্থল রয়েছে, জাহান্নাম রয়েছে তাদের জন্য, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের এই হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলের সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবা, মনে রাখবা তারা কখনো জান্নাতে যেতে পারবা না। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজকে থেকে নিকট আত্মীয়দের সাথে আমরা সম্পর্ক, বন্ডিংটা আমরা আরো দৃঢ় করব, আরো স্ট্রং করব, আরো মজবুত করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? না হয় ভাই, আপনি যতই নফল ইবাদত করেন,
যতই তাহাজ্জুদ পড়েন, বছরের পর বছর হজ করেন, প্রতি 2 মাস 3 মাস পরে যায় উমরা করেন, আল্লাহর কসম আপনার এই উমরা, এই হজ, এই সব দিয়া আত্মীয়তার সম্পর্ককে আপনি অবজ্ঞা করে কখনো জান্নাতে যেতে। এবার আসুন আরেকটা হাদিস বলছি আপনাদেরকে। ওয়ান আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সবাই বলেন তো দেখি কয় শ্রেণীর মানুষ? সবাই বলতে হবে কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন মুদমিনুল খামরি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন মদ পান করা ব্যক্তি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি, যেই মদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই মদ পানে অভ্যস্ত ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কি বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মদ খায়া রাস্তা ধাক্কায়, মদ খায়া ওয়াল ধাক্কায়, গাছ ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে, এই লোকটারা জান্নাতে নিল, সে এটা জাহান্নাম। কথা বলে না, ঠিক কিনা? কারণ সে তো তখন নেশাগ্রস্ত থাকবে। এই জন্য কোন মদ পানকারী, মুদমিনুল খামরি লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। মদ পানকারী অভ্যস্ত ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার জন্য দুনিয়াতেও ধ্বংস, পরকালেও যিনি ধ্বংস রেখে দিয়েছেন বলেন তো তিনি কে? স্পষ্ট হাদিস। কার হাদিস? আমার রাসূলের হাদিস। আমার রাসূলের হাদিস। রাসূল জানিয়ে দিয়েছেন মুদমিনুল খামরি, মদ পানে অভ্যস্ত ব্যক্তি কখনো লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেতে। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন অকাতিউর রাহিমি, আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করবা, নষ্ট করবা, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক, নিজের ভাই, নিজের বাতিজা, চাচা, জ্যাঠা, নিজের বোন, নিজের ভাগিনা, নিজের ফুফু, ফুফা, এই যে যারা আছে, পাড়া পড়শি, বাড়ির লোকেরা, আত্মীয় স্বজন, এই সবার সাথে আপনাকে একটা কমিউনিকেশন রক্ষা করতে হবে, আপনার বন্ডিং রক্ষা করতে হবে, গুড বন্ডিং রক্ষা করতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন যার প্রতিবেশী বলল যে ব্যক্তি ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিবেশীর দৃষ্টিতে যে ভালো, আল্লাহর দৃষ্টিতেও সে ভালো। সুবহানাল্লাহ। প্রতিবেশীর দৃষ্টিতে যে খারাপ, আল্লাহর দৃষ্টিতেও সে খারাপ বলেছেন রাসূল করিম। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ভাই, আপনি যত পারেন আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন। এখন সম্পর্ক রাখার জন্য আপনাকে ঘোড়া একটা কিনতে হবে, তারপরে ঘোড়া রাখার জন্য আপনাকে একটা ঘর তৈরি করতে হবে, আর আপনি সুযোগ সময় করে ঘোড়া নিয়ে দৌড়ায় আত্মীয় স্বজনের দেখবেন। এরকম সুযোগ, এরকম সময় কি আর এখন আছে? এখন আপনি নেটওয়ার্কিং সিস্টেম, আপনার মোবাইল, আপনার হাতের মুঠে আপনার সমগ্র বিশ্ব। কি বলেন ঠিক কিনা? ইন্টারনেট, কত যোগাযোগ মাধ্যম। বিশ্বাস করুন, মানুষ যখন সহজ হয়ে যায় তার যোগাযোগ ব্যবস্থা, আরামায়েশী জীবন, তখন মানুষ তার যেই ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, এগুলো কমে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? মসজিদগুলো যখন কাঁচা ছিল, মানুষের ঈমানগুলো ছিল একেবারে পাকা, ঠিক কিনা? তখন মানুষ ইবাদত বেশি করত, মসজিদে বেশি আসতো, ফজরের নামাজে বেশি মুসল্লি আসতো, এশার নামাজে বেশি মুসল্লি আসতো। এরপরে আমরা লক্ষ্য করেছি যখন চিঠি আদান প্রদানের সময় ছিল, তখন মানুষ মাইলকে মাইল হেঁটে হেঁটে আত্মীয় স্বজনকে দেখতে যেত। কি বলেন ঠিক কিনা? আর এখন ফোন টু ফোন, মোবাইল টু মোবাইল, আছে না যোগাযোগ মাধ্যম? আছে না নাই? মেসেঞ্জার টু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে এইভাবে অনেকগুলো ভাইবার নাকি, এইভাবে কত যোগাযোগ মাধ্যম রয়েছে, কত সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি চাইলেই কিন্তু আপনি নেটওয়ার্কিং ব্যবস্থা ইউজ করে, মোবাইল ইউজ করে, মেসেঞ্জার ইউজ করে, এই সব কিছুর মাধ্যমে আত্মীয় স্বজনের খোঁজখবর, ভালো মন্দ, এভাবে আন্তরিকতার সম্পর্ক, ভালোবাসা, এগুলো রক্ষা করা যায় কি যায় না?
আমি সুযোগ পেলে মাঝে মাঝে অনেককে ফোন দিই। কালকে এক লোকের সাথে আমার দেখা হয়েছে প্রায় 3 বছর আগে। তখন ওনাকে আমি রাতে ফোন দিলাম। উনি ব্যবসায়ী, চট্টগ্রামের। উনি খুব খুশি হলেন। উনি বলেন, ভাই আপনি ফোন দিছেন, আমি তো খুব খুশি হইলাম। এরকম তো কেউ এরকম ফোন দেয় না, আপনি ফোন দিবেন আমি ভাবতে পারি নাই। চিন্তা করেন, আমার মনে হলো রাজমহলে নিয়া অথবা আমানিয়াতে নিয়া ভালো করে খাওয়াইলেও এরকম একটা হাসি তার থেকে পাওয়ার দুষ্কর ছিল। সে এত খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। যোগাযোগ রাখার চেষ্টা করবেন। 3 নাম্বার যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না, সেই ব্যক্তি হলো ওয়ামুসাদ্দিকুম বিসসিহরি, যেই ব্যক্তি জাদুটোনায় অভ্যস্ত, জাদুটোনায় বিশ্বাসী, সারাদিন জাদুটোনা নিয়ে থাকে, আছে না নাই? এই অভ্যাস বেশিরভাগ গ্রাম অঞ্চলের নারীদের মধ্যে। কি বলেন, ঠিক কিনা? ছেলের বউকে কিভাবে কাবু করা যায়, ছেলেকে কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে কালু জাদু করা যায়, আরেকজন স্বাস্থ্য বায়ুরের মেয়ে জ্যাঠাতো বায়ুরের মেয়েরে কিভাবে ছাগল্লা খুঁড়া দিয়া সারা জীবন ঘরে আটকে রাখান যায়, এই ধরনের কুচিন্তা অনেকে লালন করে, কি করে না? আরেকজন বাতিজা ভাইয়ের ছেলে ভাই যাতে করে উঠতে না পারে, তারে এমনভাবে জাদু টোনায় করে তাকে ঘরবন্দি করে রাখার চেষ্টা, পায়ে তাড়া গ্রাম অঞ্চলে একেবারেই নাই। সবাই তো বললেন আছে না নাই? কথা বলেন না কেন? আমি জিনিসটা বুঝি না। আমি কথা বলতে বলতে আমার গলা ভেঙে গেছে, আপনারা রিপ্লাই দিতেছেন। প্রিয় ভাইয়ের আমার, এই ধরনের কালু জাদু, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, এটার কি বলে? ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বিভিন্ন প্রকারের জাদু টোনায় অভ্যস্ত যারা তাবিজ তোমার ছাড়া কিচ্ছু বোঝে না, সারাদিন খোনারের কাছে, তারপরে যারা এই ধরনের টিপরা এই ধরনের টিপরাদের কাছে সারাদিন ঘুরে, এই ধরনের কাজ যারা করে, আল্লাহর কসম রাসূল বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই 3 শ্রেণী কখনো আল্লাহর জান্নাতে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি আমার, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সময় তোমাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ হয়, অনেক সময় তোমাদের সাথে জায়গা জমি নিয়ে মামলা হামলা হয়, কথা বলে না বছরের পর বছর। জাহিলি যুগে একজনের ক্ষেতের ফসল আরেকজনের গরু ছাগল খেয়ে ফেলল, এটা নিয়ে বছরের পর বছর, যুগের পরে যুগে দাদার আমলে যুদ্ধ শুরু হয়েছে, আবার নাতির আমল পর্যন্ত চলমান। এই ছিল জাহিলিয়াতের সময়। আজকে আমাদের সময়ও দাদার সময় থেকে একটা জায়গা নিয়ে মামলা শুরু হয়েছে, নাতির আমল পর্যন্ত, এটা এখন পর্যন্ত মামলা মোকদ্দমা চলে, কি বলেন, ঠিক কিনা? রাসূল এরপরে কি হয়? কথা কাটাকাটি, আর কথা বলে না, একসাথে নামাজে দাঁড়ায় না। এরপর মসজিদ একটাতে নামাজ পড়ে কিন্তু একসাথে দাঁড়ায় না। এরপরে যেখানে এক টেবিলে খাইতে বসে না। কি অভিমান, কি মান অভিমান! অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কি বলেছেন রাসূল? শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, সিলমান কাতাআকা ওয়া আতিমান হারামাকা, যেই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক মেনটেন করো, তাহলে তোমার প্রতি যিনি রহম করবেন তিনি কে? তোমার প্রতি যিনি দয়া করবেন, তোমার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কবি বলেছে না, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাদিটার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর, করিয়াছে পর। কি বলেন, ঠিক কিনা? কবির ভাষায় রাসূল হাদিস নকল করছে আর কি, একই কথা, ঠিক কিনা? আপনার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে, কথা বলে না, আপনি তার সাথে কথা বলেন, হয়তো তার কাছে একটু ছোট হলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি সবচাইতে বেশি সম্মানিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া আতিমান হারামাকা, যেই ব্যক্তি আপনাকে দেয় নাই, বঞ্চিত করেছে, যেই ব্যক্তি আপনাকে দেয় নাই, আপনাকে বঞ্চিত করেছে, আপনার হক নষ্ট করেছে, আপনি তার হকটা তাকে বুঝিয়ে দেন, আপনি তাকে দেন, যিনি খুশি হবেন তিনি কে? ওয়াতিমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর রাসূল বলেছেন, ওয়ারিদ মিম্মান যালামাকা, আর জালেম সম্প্রদায় যারা মানুষের প্রতি জুলুম করে,
এই সম্প্রদায় জালেমদেরকে যারা প্রমোট করে, জালেমদের যারা দোসর, এই জালেমদের দোসরদেরকে তোমরা এড়িয়ে চলো, মুখ ফিরিয়ে চলো। পড়েন সুবহানাল্লাহ। আসুন, এরপরেও কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যাবে না? সবাই বলো না, এরপরেও কি, এত কথা শোনার পরেও কি আপনার সে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। রাসূল বলেছেন একেবারে এতটুকু না পারলে অ্যাটলিস্ট সালামের মাধ্যমে হলেও আত্মীয়তার এই মহান, এই বারাকাতপূর্ণ, এই আনন্দপূর্ণ, এই রহমতপূর্ণ সম্পর্কটাকে তুমি টিকিয়ে রাখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বললু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, বললু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম। অন্তত সালাম দিও তাকে দেখলে যে তোমাকে শত্রু মনে করে, অথবা যাকে তোমার শত্রু মনে হয়। পড়েন সুবহানাল্লাহ। একেবারে এটা জালেকা আদাফুলি না, জালেকা আদাফুত তরিক, এটা একবার দুর্বল রাস্তা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যদি এত কিছু না পারো, খাইতে না পারো, তার সাথে বসতে পারো, তার সাথে কথা বলতে না পারো, তারা কোলাকুলি করতে না পারো, তার সাথে মান অভিমান ভুলতে না পারো, অ্যাটলিস্ট সালাম দিও। কারণ সালামের মাধ্যমে যিনি রহমত বর্ষণ করেন তিনি কে? পারা যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কতগুলো কারণে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক বন্ধন নষ্ট হয়ে যায়। কয়টা? আচ্ছা, এক নজরে 2-3 মিনিট বলে দিই। কতগুলো কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এক নজরে বলে দেই। কথা বলেন, সবাই বলেন, বলবেন আলহামদুলিল্লাহ। কতগুলো কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, জানবেন, সলিউশন করবেন। আমরা চেষ্টা করব এই সমস্যাগুলোকে সমাধান করে একটা সমাজকে আমরা আদর্শ সমাজে, আমরা একটা পরিবারকে আদর্শ পরিবারে, একটা সম্পর্ককে আমরা একটা সুদৃঢ় সম্পর্কতে আমরা রূপান্তরিত করবো। পারা যাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার মূল কারণ মূর্খতা। মূল কারণ কি? মূর্খতা। আমরা যদি জানতাম আত্মীয়তার সম্পর্ক রাখলে কি সওয়াব হবে, কি বেনিফিট হবে, কি উপকারিতা হবে, আবার না রাখলে কোথায় যাইতে হবে, কি ক্ষতি হবে, তাহলে অবশ্যই আমরা আত্মীয়তার সম্পর্ক সকল বাদানুবাদ ভুলে যেতাম। কি বলেন, ঠিক কিনা? যা হয়েছে গেছে গেছে, কত কিছু হবে। কি বলেন, ঠিক কিনা? শেলের উপর থেকে পাতিল একটা নিতে গেলে 3টা পড়ে। কথা বলে না। মাছার উপর থেকে পাতিল একটা নিতে গেলে 4টা পড়ে যায়, একটা তো আসে নাই। তো একসাথে থাকবেন, একসাথে বাস করবেন, নামাজ পড়বেন, হাঁটবেন, চা খাবেন, একটু বাদানুবাদ তো হতেই পারে। আবার এটাকে আমরা মিউচুয়াল করে নেব, এটাকে আমরা এটাকে বেশি গড়াতে দেব না, তৃতীয় ব্যক্তির হাতে যেতে গ্রাম অঞ্চলে ঝামেলা বাড়ায় তৃতীয় ব্যক্তিরা। নিজের ফায়দা আছে, এটারও যত তুষ মারব তত বাড়বো, যত তুষ মারব তত, আর নিজের ইয়ে খাড়াইতেছে, হাজিরা খাড়াইতেছে। ঠিক কিনা? এই সুযোগটা দুষ্কৃতিকারীদেরকে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, 2 নাম্বার হলো আল্লাহর ভীরুতা। আল্লাহর ভয় যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, তাহলে একজন মানুষ কখনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে পারে না। 3 নাম্বার হলো অহংকার। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যেই ব্যক্তি অহংকার করবে, মান তাকাব্বারা লিল্লাহি মান তাওয়াদা লিল্লাহি ওয়াদাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা, যেই ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। আর যে বিনয়ী হবে তার সম্মানটা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হবে তার সম্মান বাড়ে। কি বলেন, ঠিক কিনা? যে অহংকারী করবে আল্লাহ তাকে ডুবিয়ে দিবেন। মোড়ে মোড়ে ছবি টাঙ্গালেও, মোড়ে মোড়ে ছবি টাঙ্গিয়ে মানুষের হৃদয়ে জায়গা করা যায় না। কি বলেন, ঠিক কিনা? যদি মানুষের হৃদয়ে জায়গা না করতে পারে কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, এটা যদিও মোড়ে মোড়ে আছে, এটা বাথরুমের টাঙ্কির থেকেও খারাপ অবস্থায় আছে। কি বলেন, ঠিক কিনা? 4 নাম্বার হলো দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যোগাযোগ না হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। 5 নাম্বার হলো কঠিন তিরস্কার। আপনি দেখা যায় আপনি অনেক অর্থ সম্পদশালী হয়েছেন, আপনার ভালো জামা আছে, ভালো খাট পালং আছে, আপনার আরেকজন ভাইয়ের ভালো জামা নাই, ভালো খাট নাই, পালং নাই,
আপনাকে সোফার মধ্যে বসতে দিতে পারে নাই, আপনি তাকে তিরস্কার করলেন। এই তিরস্কার করার কারণে উভয়ের মধ্যে একটা সম্পর্কের দূরত্ব হয় কি হয় না? এরপরে 6 নাম্বার হলো আপ্যায়নে বাড়াবাড়ি। আপনি অসহায় গরিব মানুষ, আপনার বাড়িতে ঢাকা থেকে আপনার আত্মীয় এসেছেন, বিভিন্ন শহর থেকে আত্মীয় এসেছেন, আপনি আবেগে আপ্লুত হয়ে টাকা ধার করে তাদের জন্য কোরমা ফলাও, এরপরে বিফ করেছেন, বিভিন্ন ভালো ভালো খাবারের আয়োজন করেছেন, গোস্ত ভুনা করেছেন, তাদের জন্য ভালো ভালো খাবার, খাসির মাংস, ছাগলের এরপরে চিংড়ি মাছ, নানান ধরনের নিত্য নান্দনিক খাবারের ব্যবস্থা করতে গিয়ে আপনি দানাদার হয়ে গেলেন। এরপরে আপনার এই সমস্যাটা পরবর্তীতে আপনার অনীহা তৈরি হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, সক্ষমতা আছে, তার ভিতরে আপ্যায়ন করবেন, যেটা তৌফিক আছে, কি বলেন ঠিক কিনা? এরপরে হলো আপ্যায়ন। আর একটা কথা, কারো বাড়িতে বেড়াতে গেলে একদিন এক রাত মেহমান ধরা হয়। হাদিসের ভাষায় রাসূল অন্য হাদিসে বলেছেন একেবারে মেহমান ধরা হয় 3 দিন। একেবারে যদি বেশি ধরা হয়, কয়দিন মেহমান ধরা হয়? 7 দিন হইলে কিন্তু এটা সদগা। 7 দিনে হইলে কিয়া এটা মেহমানদারির পর্যায়ে থাকে না, তখন আমরা সদগা খাইতেছে। কথা বুঝা গেছে? আল্লাহর হস্তে বেড়াইতে গেলে চেষ্টা করবেন 3 দিনের ভিতরে চলে আসার জন্য। অনেকের দাওয়াত দিলে খায়, বইয়, হান খায়, বেড়ি টানে, খাটের মধ্যে হতে গড়িয়ায়, মাইলারা খাইতে আইতে পারেন না। তাল্লাই কথা কোন ঠিক না? মহিলারা সব না খাই মরে, এতে খাটের মধ্যে গড়িয়া, ঠিক কিনা? চাই মারি, হান কোচ, দাঁত কোচড়ে, এমনি করে হেমনি করে, এত কিছু তো আপনার প্রয়োজন নেই ভাই। খাইছেন দাইছেন, আপনি সবার সাথে কথা বলছেন, বের হয়ে চলে আসেন, ঠিক কিনা? কত কথা। 7 নাম্বার মেহমানের প্রতি গুরুত্বহীনতা। মেহমানের প্রতি আপনার গুরুত্ব থাকবে, গুরুত্ব না দিলে মেহমান দূরে সরে যাবে, আপনার খোঁজ খবর নিবে না, ঠিক কিনা? 8 নাম্বার অধিক কার্পণ্য। কৃপণ ব্যক্তির বাড়িতে মানুষ বেড়াইতেও আসে না, তার সাথে সম্পর্ক রাখে না। 9 নাম্বার আত্মীয়তার হক, আত্মীয়তার অধিকার, আত্মীয়তার ন্যায্য প্রাপ্য। বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক যদি না দেয়, এতে করে আত্মীয় স্বজনের মধ্যে একটা পাটল, সামনে পিছনে বাদানুবাদ, কথা কাটাকাটি, মনোমালিন্যের কারণে দূরত্ব তৈরি হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এরপরে 10 নাম্বার হলো যৌথ ব্যবসা। যৌথ ব্যবসা বাণিজ্য করার আগে সম্পর্ক ভালো। ব্যবসা যখন করতে নামছে 3 মাসের মাথায় বলে এই লোকটারে যেরকম ভাবছি ওরকম না, এই লোকটা দেখি নিজে ক্যাশে বসে থাকে, আমার ক্যাশে যাইতে দেয় না, কি বলেন ঠিক কিনা? এই লোকটা নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াদারদের কি নাস্তা করে, আমাদেরকে খবর নেয় না, আমার আত্মীয় স্বজনের খবর নেয় না, আমার মেহমান আসলে আপ্যায়ন করে না। সংক্ষেপে বলে যাবার ব্যাখ্যা হবে না। 11 নাম্বার দুনিয়ায় নিয়ে ব্যস্ত থাকার কারণে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। তালাকের মাধ্যমে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। 13 নাম্বার অলসতা ও দূরত্বের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়। 14 নাম্বার আত্মীয় স্বজনের পাশাপাশি ফ্যামিলিয়ারিটি বিটস কন্টেম্পট। একটা প্রবাদ আছে, ফ্যামিলিয়ারিটি বিটস কন্টেম্পট। অতি মাখামাখিতে গাজন নষ্ট। অতি মাখামাখিতে, আত্মীয় স্বজন বাড়ির পাশাপাশি আছে, এলাকে হত্যাই নয়, বই থাকবেন দিকে সবার প্রাইভেসি আছে না, বেশি মাখামাখি করা যাবে না। এরপর আসুন 15 নাম্বার আত্মীয় স্বজনের মাত্র ধৈর্যের পরিচয় দিতে হবে। কি দিতে হবে? 15 নাম্বার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি ব্যয়, আমি অমুক, আমি বড় বোনের জামাই, আমার না কইলে কেমনে বিয়ে হয় এটা আমি দেখে যাবো, ঠিক কিনা? আর যাবো না ওই বাড়িতে। এ ধরনের আছে না নাই? আই বড় বোনের জামাই, আমারে কয় না, দেখা ওনার দিন কয় না, যান বিয়ের দিনও যাইতাম নয়, ঠিক কিনা? হিংসার কারণে সম্পর্ক নষ্ট হয়। বেশি ঠাট্টা মস্করার কারণেও সম্পর্ক, লিমিট থাকতে হবে মস্করার মধ্যে, ঠিক কিনা? হুত্তরারা যদি তালিয়ে কুতকুতে দেয়, সম্পর্ক বালা থাকবো না। এটা বাড়াবাড়ি হয়ে গেছে না, এতটুকু যাওয়া যাবে না, ঠাট্টা মস্করা। 18 নাম্বার সগলখড়ির কারণে সম্পর্ক নষ্ট হয়। 19 নাম্বার অসৎ স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। ছেলের কাছে মায়ের বিরুদ্ধে, ছেলের কাছে বাবার বিরুদ্ধে, ছেলের কাছে ছেলের বোনদের বিরুদ্ধে, একেবারে কানে বিষ ঢেলে একটা জান্নাতি পরিবেশকে একটা দুশ্চরিত্র নারী নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, কি বলে ঠিক কিনা? আসুন আমরা এই সম্পর্ক নষ্ট হওয়ার এই উপাদান, এই কারণগুলো থেকে আমরা হেফাজত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মেনটেন করার মাধ্যমে আমাদেরকে একটা জান্নাত উপযোগী পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন।